ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ব্যাগ গোছগাছ করে নিচ্ছি। কয়েকদিন যাবত আপনাদের সঙ্গে বলেছি যে আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ, মানে খুবই খারাপ মায়ের শরীরটা। আসলে বয়স হয়েছে আর নানা রকম ব্যথা যন্ত্রণা, নানা রকম রোগ ব্যাধিতে জড়িয়ে গেছে। তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক শান্তি। যার মানসিক শান্তি থাকে সে তার বোধহয় অর্ধেক রোগই থাকে না। আসলে মা সেখানে একা থাকে তো, আর তার জন্যই আর কি সব থেকে বড় ওনার কষ্ট হয়। আমাদের সবার বিয়ে হয়ে যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে মা প্রায় একা হয়ে গিয়েছে। প্রায় কেন, মা একাই হয়ে গিয়েছে। আর এমনি দাদা ভাবি ওরা দেখাশোনা করে। দাদা ভাবি বলতে আমার কাকার ছেলের বউরা, ওরা ভালোই দেখাশোনা করে, খুবই যত্ন করে মাকে। কিন্তু তবুও তারা তো তাদের কাজে সবসময় ব্যস্ত থাকে, আমরা প্রত্যেকের কাজে সবসময় ব্যস্ত থাকি, আর ওই মানুষটা একা হয়ে যায়। তো আমরা যতদূর পারি ফোন, অনেকটা দূরে তো, আমরা সব বোন কটাই আমাদের মায়ের কাছ থেকে অনেকটা দূরে বাড়ি, তো সব সময় ওই জন্য যাতায়াত হয়ে ওঠে না। তো যেহেতু মায়ের শরীর খারাপ, ওই জন্য শনিবার রবিবার করে আমাদের ছেলে মেয়েদের সব ছুটি থাকে, সেই সময় ওই জন্য শনি রবিবার করে যাব ঠিক করেছি। তো আজকের আমি আর আমার ছোট বোন যাচ্ছি মায়ের কাছে। তো ও চলে আসবে আর আমি থেকে যাব কয়েকদিন বলতে 2-1 দিন থাকবো, কেননা আমারও তো টিউশনি পড়ানো রয়েছে। তো যার কারণে, আর জায়ানের ছুটি রয়েছে যদিও, কিন্তু জিসাদকে তো আমি রেখে গিয়েছি, যার কারণে আমাকে তাড়াতাড়ি একটু চলে আসতেই হবে। আর দেরি করে আসি আর তাড়াতাড়ি আসি, চলে তো আসতেই হবে না, সারা জীবন সেখানে থাকার তো আর উপায় নেই না। আর বোন তো চলে আসবে বললাম, তো মাকে বলি এদিকে চলে আসার কথা, কিন্তু মা আসতে চায় না। তো যাই হোক, অনেক বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম ওই 5টা 5:30টার দিকে। এখন তো প্রচণ্ড গরম, রোদ্রের মধ্যে বেরোতে পারিনি। আর এখন প্রায় 8টা বাজে এই পৌঁছে গিয়েছি। আর ভিতরে ঢুকে দেখলাম ভাবি ফোনে কথা বলছে, আর এটা হচ্ছে তার পরের দিনের। আর দেখছেন এই যে পুকুরটা, এটা পুকুর, পানি পুরো ছেঁচে দিয়েছে এখান থেকে, কেননা পুকুরটা কাটাবে, রাস্তাটা শুরু হয়ে গিয়েছে। পুকুর কাটিয়ে রাস্তাটা চওড়া করবে, বা এখান থেকে মাটি তুলে আমার এক দাদার বাড়ি হচ্ছে, ঘর হচ্ছে আর কি, সেখানে আর কি মাটি দেবে, মানে মাটি লাগবে আর কি, সেখানে মাটি দেবে আর কি। তো যাই হোক, মাকে আর ভিডিওতে আনিনি, তো সারাক্ষণই মায়ের কাছেই বসেছিলাম। তো একটু আধটু এই মা যখন একটু রেস্ট করছে বা এরকম, তো তখনই একটু আধটু বেরোচ্ছি আর কি, সারাক্ষণ তো আর বসে থাকা যায় না। তো যতদূর পেরেছি মাকে বেশি করে সময় দেওয়ার চেষ্টা করছি। আর আমরা গতবারে যখন এসেছিলাম তখন তো দেখেছি ধানে, মানে ছোট ধান রোয়া হয়েছে, সেটা দেখিয়েছি, মানে একদিন করে মায়ের কাছে এসেছিলাম তখন দেখিয়েছি, বা একবার দেখিয়েছিলাম ধান গাছে ফুল ধরেছে। আর এখন দেখুন কয়েকদিন পরে এসেছি, ধান পুরো পেকে গিয়েছে আর সবাই এই ধান বাড়িতে তুলছে। এটা যদিও আমাদের নয়, আমাদের ধান আর কি ধান কাটা ঝাড়া সব হয়ে গিয়ে আর মানে ধান সিদ্ধ করা হবে বলে আমি শুনে আর বাড়ি এসেছি, এখন হয়তো হয়ে গিয়েছে। আর একদিন বিকেলবেলা, এটা পরের দিন বিকেলবেলা, জায়ানকে নিয়ে মাঠের দিকে এসেছি, একদম আমাদের বাড়ির পুকুরের সামনেই মাঠ। এখানে দেখলাম কয়েকটা বাচ্চা ক্রিকেট খেলছে, তো ভাবলাম ওকে নিয়ে একটুখানি রাস্তা মানে মাঠের দিকে যাই। আসলে ঘরের মধ্যে প্রচণ্ড গরম, মানে ফাঁকা জায়গা তো, আর গরমের হাউলিটা ভীষণ আসে। তো এই রাস্তা মানে মাঠের দিকে চলে এসেছি। আমার ভাইপোর ছেলেরা সব খেলা করছে, তাদের সঙ্গে জায়ানও ছুটে খেলা করছিল, আর আমি এখানে বসে ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওই দিনকেই রাত্রেবেলা, মানে সন্ধেবেলা আর কি, উঠোনটা গোবর পানি দিয়ে নিকিয়ে নিচ্ছিল আর কি, লেপে নিচ্ছিল, কেননা এখানে আর কি ধান সিদ্ধ করে মেলে দেবে। তো যার কারণে মানে পুরো উঠোনটাকে আর কি, দিনের বেলা তো সম্ভব নয় এত রোদ্রের মাঝখানে, মানে এত রোদে, প্রচণ্ড রোদ, তাই আর কি নিকিয়ে নিচ্ছিল। আর ওই দিনই রাত্রে আর কি আমার এক ভাইজির, আমার খুব প্রিয় একটা ভাইজির জন্মদিন ছিল। দেখুন কত সুন্দর করে নাচে, এত সুন্দর নাচছিল, তা কি বলবো। তো যাই হোক, তার জন্মদিন, সে বলল আমার জন্মদিন আমি নাচবো, তো ওই নাচছিল আর আমরা এখানে বসে একটু ভিডিও করছিলাম। তো আর এটা তারপরের দিন সকালবেলা এই যে ধান সিদ্ধ করে ধান মেলে দিয়েছে। আমি আসলে অনেক, মানে যে কদিন ছিলাম সে কদিনের সব ভিডিও একটু করে জুড়ে আপনাদের সামনে তুলে ধরেছি, একটা ভিডিওই করেছি আর কি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে।
আর সত্যি কথা বলতে কি, এখানে এসে না ভিডিও করতে মানে ইচ্ছা হচ্ছিল না। মায়ের সঙ্গে সারাক্ষণ বসে বসে কথা বলছিলাম, গল্প করছিলাম, সারাক্ষণ মায়ের কাছে ছিলাম। তো যেটুকুনি একটু আধটু বাইরে বেরিয়েছি সেইটুকুনি আর কি ভিডিও করেছি। আর এই দেখুন খেজুর গাছ আছে অনেক, খেজুরের ফল ধরেছে, এখন অনেক কাঁচা। আমরা না কী করতাম জানেন তো, ছোটোবেলায় এই কাঁচা ফলগুলোরই দানাগুলো বার করে করে খেতাম। কষ্টা ছিল তবুও খেতাম, সবাই খেত, আমরাও খেতাম। তো এই যে মানে খেজুর ধরেছে, এর পরের বারে হয়তো যখন আসবো, যদিও এখন হয়তো একটু তাড়াতাড়ি যাব, আর তখন হয়তো পেকে টেকে যাবে, কি হয় যা রোদ্রের মানে তাপ আর কি, তাতে পেকে যাওয়ারই সম্ভাবনা বেশি। তো এরপরে আমি আজকের আর কি সন্ধ্যাবেলা আর কি বাড়ি যাব, তাই একটু চারিদিকে একটু বেরিয়ে একটু ভিডিও করছিলাম। আর এই যে দাদা, আমার ওই দাদা বলতে আমার থেকে 1 বছরের বড়, নাম ধরেই ডাকি, তো আপনাদের সঙ্গে দাদা বলছিলাম আর কি। তো এই যে ওরা সবজি টবজি গাছ দিয়েছে, সেগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছে। আর ওর সঙ্গেই আর কি বাড়ি যাব, ওর সঙ্গে বলতে ও আমাকে গিয়ে আর কি অটোতে তুলে দিয়ে আসবে। আর এবারে এই গুছিয়ে নিচ্ছি। যাওয়ার সময় এই যে জিনিসপত্র ব্যাগটা গোছানোর সময় মায়ের মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে, কেননা মা আবার একা হয়ে যাবে। আর আমারও একদম আসতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু কি করব বলুন, আসতে তো হবেই, কেননা সংসার পড়ে রয়েছে, আমার হাজবেন্ড সব কিছু রান্না করে সব কিছু করতে হচ্ছে, যার কারণে আমাকে চলে যেতেই হবে। আর পড়াশোনা তো আছেই বাচ্চা কাচ্চা। তো যাই হোক, যা করি না করি, মনে করে চার্জারটা গুছিয়ে নিতে ভুলি না সব জায়গায়। তো এরপরে হয়তো পরের শনিবার রবিবার কিংবা কবে আসি এখন তার ঠিক নেই, হয়তো 2-4 দিন পরে। আর এই যে একটা নিম কাঠি নিয়ে নিয়েছি, নিম কাঠিগুলো না ভীষণ উপকার, নিম কাঠি নিয়ে নিয়েছি ওই যে দাঁতে দেওয়ার জন্য। এবারে রেডি হয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম দাদার সঙ্গে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন।